সরদারি প্রথা বা সর্দারি প্রথা হল ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ঢাকা শহরের পঞ্চায়েত ব্যবস্থা। তৎকালীন ব্রিটিশ শাসনামলে এর বিকাশ ঘটে। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এ প্রথায় প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের সাথে নিয়ে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হতো, যারা উক্ত মহল্লার ছোটখাটো বিষয়াদি মীমাংসা করত। প্রতিটি কমিটির প্রধান সর্দার নামে পরিচিত ছিল। সর্দার আজীবনের জন্য নিয়োগ পেতেন এবং মৃত্যুর পর সাধারণত তার যোগ্য উত্তরসূরি, পূর্বসূরি ও উত্তরাধিকার সূত্রে বংশানুক্রমিক সর্দার হতেন। সর্দারি প্রথার প্রচলন সম্পর্কে সঠিক তারিখ জানা না গেলেও মুঘল শাসনামলে এটি শুরু হয় এবং পরে ব্রিটিশ শাসনামলে এর বিকাশ ঘটে। ব্রিটিশ শাসনামলে ঢাকার নবাবগণ ব্রিটিশ সরকারের অনুগত ছিলেন। ঢাকা মহানগরীর সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য ও নবাবের আনুগত্য রক্ষার জন্য সরকার প্রথাটি চালু করে এবং ব্রিটিশ সরকার পরবর্তীতে এটি রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে। 1876 সালে নবাব আব্দুল গনির সময়ে এ পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। এ সময় ঢাকায় মোট 12টি পঞ্চায়েত কমিটি ছিল। খাজা সলিমুল্লাহর সময়ে আরও 22টি কমিটি এর সাথে যুক্ত হয় এবং এ ব্যবস্থাপনাকে পুনর্গঠন করা হয়। 1907 সালে নবাব পরিবার থেকে খাজা মোহাম্মদ আজমকে পঞ্চায়েত কমিটির তত্ত্বাবধায়ক হিসাবে নিয়োগ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক আজমের সময় ঢাকায় আনুমানিক 133 জন সর্দারের সাথে 133টি পঞ্চায়েত কমিটি তখন বর্তমান ছিল। ঢাকায় 80 বছর যাবৎ এ প্রথার প্রচলন ছিল। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্তির সাথে সাথে সর্দারি প্রথাও বিলুপ্ত ঘটে। ঢাকার উল্লেখযোগ্য সর্দারদের মধ্যে ছিলেন জুম্মন সর্দার, পিয়ারু সর্দার, রুস্তম সর্দার, মতি সর্দার, মির্জা কাদের সর্দার, সিদ্দিক সর্দার, মাজেদ সর্দার ইত্যাদি। 2016 সালে আক্তার সর্দার নামে পরিচিত সর্বশেষ ঢাকার জীবিত সর্দার মৃত্যুবরণ করেন। এ পঞ্চায়েত কমিটির কার্যক্রম ছিল সাধারণত পারিবারিক, সামাজিক, ভূসম্পত্তির উত্তরাধিকার ও ব্যক্তিগত বিরোধ সালিসি বৈঠকের মাধ্যমে নিষ্পত্তিতে ভূমিকা রাখা। বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান এ প্রথায় পালিত হতো।
সালিসি যে কোনো সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে চলত, অন্যথায় স্থানীয়ভাবে শাস্তির ব্যবস্থা ছিল। বর্তমানে যে সর্দার বংশীয় লোকদের দেখা যায়, তারা মূলত সেই সর্দারদেরই বংশধর।